আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শফিক ইংলিশ ওয়ার্ল্ড। আজকে তোমাদের সাথে স্পোকেন ইংলিশের আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম আমি শেয়ার করব। এই স্ট্রাকচারটা যদি ফলো করতে পারি আমরা কিন্তু অনেক বাংলা কথা ইংলিশে বলতে পারবো। আমরা প্রায়ই বলি যে আমার কোনো টাকা নেই, আমার কোনো ধারণা নেই, বা তার কোনো যে কোনো একটা কিছু নেই। সেই ক্ষেত্রে আমরা এই নিয়মটা ফলো করব। শুরুতেই বলবো সাবজেক্ট। সাবজেক্ট দেওয়ার পরে হ্যাভ অথবা হ্যাজ, এদের যে কোনো একজনকে আমরা ইউজ করব। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ইউজ করব নো, তারপর যে কোনো একটি প্লোরাল নাউন, তাহলেই হয়ে যাবে আমাদের ইংলিশটা হয়ে যাবে খুব সহজে। শুরুতে বলবো সাবজেক্ট, শুরুতে বলবো কি সাবজেক্ট, তারপরে দিব সাবজেক্টের সাথে হ্যাভ অথবা হ্যাজ, যেটা বসবে তাকে আমরা ইউজ করব। তারপর বলবো কি নো, তারপরে একটি প্লোরাল নাউন। এখন যদি বলি যে আমার কোনো টাকা নেই, সাবজেক্ট হলো আই এর সাথে কে হয়, হ্যাভ হয়। আই হ্যাভ নো মানি, আমার কোনো কি টাকা নেই। যদি বলি আমার কোনো ধারণা নেই, আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো ধারণা নেই। যদি বলি আমার কোনো মোবাইল নেই, তখন বলবো আই হ্যাভ নো মোবাইলস, আই হ্যাভ নো মোবাইলস, আমার কোনো মোবাইল নেই। এখানে মোবাইল হলো একটা, কিন্তু এখানে রয়েছে কি মোবাইলস, মানে একের অধিক। যে প্লুরাল নাউনগুলি রয়েছে এগুলি আমরা ইউজ করব। আই হ্যাভ নো মোবাইলস, হি হ্যাজ নো কার্স, তার কোনো গাড়ি নেই। হি হ্যাজ নো কার্স, তার কোনো গাড়ি নেই। এভাবে কিন্তু আমরা ইজিলি সেন্টেন্সগুলি তৈরি করতে পারি। শুরুতেই বলবো কি সাবজেক্ট, তার সাথে হবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ইউজ করব কি নো, সবার সাথে কি হবে, নো হবে। তারপরে যে নাউনটা ইউজ করবো সেটা হবে কি প্লোরাল, একের অধিক। তখনই আমাদের হয়ে যাবে এই ধরনের ইংলিশটা। আমার মনে হয় যখনই আমরা বলবো এই ধরনের কোনো একটি বাংলা কথা, যে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তখন আমরা ইজিলি বলতে পারি আই হ্যাভ নো বয়ফ্রেন্ডস, আমার কোনো কি ছেলে বন্ধু নেই। অথবা বলতে পারি আই হ্যাভ নো গার্লফ্রেন্ডস, আমার কোনো মেয়ে বন্ধু নেই। ইজিলি কিন্তু আমরা ইউজ করতে পারতেছি। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে দিব কি নাও, তারপরে প্লোরাল ভার্বটা শুধু আমরা বলবো। তাহলে এ ধরনের বাংলা কথা ইজিলি ইংলিশে আমরা বলতে পারবো। আমার মনে হয় এ ধরনের কথা যখনই বলবো আমরা সেটা আজকের পর থেকে ইংলিশে বলতে পারবো।